বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসিম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ। শব্দের অর্থ আইনদাতা, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার নামের দ্বারা শুরু করছি। কে তিনি? আর রহমান, তিনি দয়াময়। আর রহিম, তিনি অতি দয়ালু। দয়াময়, অতি দয়ালু নির্দেশদাতার নামে শুরু করছি। সূরা দুহা, আয়াত নাম্বার 1। ওয়াদ্দুহা, অ জবর অ দিয়ে শপথ করা হয়েছে। দুহা শব্দের অর্থ প্রভাতকাল, দিবালোক, দিবালোকের শপথ। 2 নম্বর আয়াত বলছে ওয়াল্লাইলি ইযা সাজা, আর শপথ, অ জবর অ দিয়ে শপথ করা হয়েছে। লাইলি শব্দের অর্থ রাত, রাতের শপথ। ইজা মানে যখন, সাজা মানে প্রশান্ত হয়, রাত্র যখন প্রশান্ত হয় তখন এর শপথ। 3 নম্বর আয়াত বলছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা মানে না, ওয়াদ্দাআকা মানে তোমাকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। রব্বুকা মানে তোমার প্রতিপালক, অর্থাৎ তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি। ওয়া মানে এবং, মা কলা, মা মানে না, কলা শব্দের অর্থ বিরূপ হওয়া, এবং তিনি তোমার প্রতি বিরূপও হননি। 4 নম্বর আয়াত বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অ মানে এবং, আল আখিরাতু পরকাল, খয়রুন মানে শ্রেষ্ঠ, লাকা মানে তোমার জন্যে, পরকাল তোমার জন্য শ্রেষ্ঠ, সেরা, উত্তম। মিন মানে থেকে, উলা শব্দের অর্থ ইহকাল, এই দুনিয়ার জীবনের থেকে পরকালের জীবন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য শ্রেষ্ঠ। 5 নম্বর আয়াত বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অ মানে এবং, লা সাউফা শীঘ্রই, ইউতিকা তোমাকে প্রদান করবেন, রব্বুকা তোমার প্রতিপালক, ফাতার দ অথবা ফা মানে সুতরাং, তার দ মানে তুমি রাজি হয়ে যাবে। এমন কিছু, শীঘ্রই এমন কিছু আপনাকে প্রদান করা হবে আর আপনি তাহাতে রাজি হয়ে যাবেন। পরকালীন জীবনের কথা বলা হচ্ছে। 6 নম্বর আয়াত বলছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আ মানে কি, লাম মানে না, ইয়াজিদিকা, ইয়াজিদ মানে পেয়েছে, কা মানে তোমাকে, তোমাকে কি পায়নি তিনি, অর্থাৎ তোমার রব তোমাকে কি পায়নি। ইয়াতীমান মানে অসহায়, ফা আওয়া, ফা মানে সুতরাং, আওয়া মানে তিনি আশ্রয় দিয়েছেন। এর অর্থ হয়েছে যে তোমাকে তোমাকে কি তিনি, তোমার রব যিনি, তিনি কি তোমাকে পায়নি এরূপ অবস্থায় যে আপনি ছিলেন অসহায়, পিতৃমাতৃহীন, অথবা তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন, সম্মানের সুউচ্চ জায়গায় পৌঁছে দিয়েছেন। 7 নম্বর আয়াত বলছে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়া মানে এবং, ওয়াজাদাকা মানে তিনি তোমাকে পেয়েছেন, দল্লান মানে দিশাহারা, ফাহাদা অথবা তিনি দিশা দিয়েছেন। কেমন দিশা দিয়েছেন? একেবারে নবুয়াত দিয়ে আল্লাহর দিশা দিয়েছেন, সরাসরি আল্লাহর সঙ্গে, আল্লাহর দিকে পথ প্রদান করেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দিয়েছেন। 8 নম্বর আয়াত বলছে ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ওয়া মানে এবং, ওয়াজাদাকা তিনি তোমাকে পেয়েছেন, আইলান শব্দের অর্থ সম্বলহীন, অর্থহীন, ফা আগনা অতঃপর, ফা মানে সুতরাং, আগনা মানে তিনি সম্পদশালী করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আর্থিকভাবে সম্বলহীন। আল্লাহ পাক তার নিজ অনুগ্রহে আম্মাজান খাদিজাতুল কুবরার বিরাট ধনভাণ্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রদান করেছিলেন।
এভাবে তিনি সমাজে সম্পদশালী হিসাবে চিহ্নিত হয়েছিলেন। 9 নম্বর আয়াত বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ফা মানে সুতরাং, আম্মা বস্তুত্ব, আল ইয়াতীম সুতরাং এতিম যারা, ফা মানে সুতরাং, লা মানে না, তাকহার মানে আপনি কঠোরতা করবেন, নিষ্ঠুরতা করবেন। অর্থাৎ সুতরাং এতিমদের প্রতি আপনি নিষ্ঠুরতা করবেন না, অর্থাৎ নিষ্ঠুর আচরণ করবেন না। 10 নম্বর আয়াত বলছে, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। ওয়া মানে এবং, আম্মা মানে বস্তুত্ব, সাইলা শব্দের অর্থ ভিক্ষুক, বস্তুত্ব ভিক্ষুক যারা, তাদেরকে, ফা মানে সুতরাং, লা মানে না, তানহার মানে আপনি ভৎসনা করবেন। লা তানহার মানে আপনি ভৎসনা করবেন না, ভিক্ষুকের প্রতি উপহাস করবেন না, ভৎসনা করবেন না। 4 নম্বর আয়াত বলছে, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা, ওয়া মানে এবং, আম্মা বস্তুত্ব, বিনিমাতি রব্বিকা, বি মানে দ্বারা, প্রতি, নিমাতি মানে অনুগ্রহ, রব্বিকা মানে তোমার প্রতিপালক, সুতরাং তোমার প্রতিপালকের অনুগ্রহের, ফাহাদ্দিস আপনি বর্ণনা করুন, আলোচনা করুন। আপনার প্রতিপালকের যে দয়া, সেই দয়ার আলোচনা করুন, বর্ণনা করুন। সূরা দোহা থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, তার বিরাট শিক্ষা এই সমাজের জন্যে দরকার। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তার একটা বর্ণনা দেওয়া আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগে তিনি ছিলেন দিশাহীন, কোথায় যাবেন, কোথায় তার রব, কোনো দিক নির্দেশনা তার কাছে ছিল না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেওয়া পবিত্র কোরআন তার কাছে নাজিল করেছেন, নবুয়াত দিয়েছেন, দেওয়ার কারণে তাকে আল্লাহর সন্ধান দিয়েছেন, মালিকের সন্ধান দিয়েছেন, এবং প্রকৃত একটা নির্দিষ্ট লাইফ সিস্টেম তাকে প্রদান করে জান্নাতের দিশা তার কাছে দিয়ে দিয়েছেন। এভাবে তিনি একটা পূর্ণাঙ্গ জীবন তাকে প্রদান করেছিলেন। তিনি ছিলেন এতিম, অসহায়। আল্লাহ পাক সম্মানের উচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন ইসলাম নামক এই মহানিয়ামত তার কাছে আনয়ন করার মাধ্যমে। তিনি ছিলেন সম্বলহীন, আল্লাহ নিজ কুদরতে তাকে অর্থ সম্পদ দিয়ে তাকে অর্থ সম্পদশালী করেছিলেন। অতঃপর আল্লাহ পাক বলেন, এতগুলো যে নিয়ামত আমি তোমাকে প্রদান করেছি, সুতরাং তুমি এতিমদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করো না, আর ভিক্ষুকদের ভৎসনা করো না, আর আমি আল্লাহর অনুগ্রহ, আমার দয়া তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। আমরাও এই সূরা থেকে শিক্ষা নিতে পারি। যার কাছে ইসলাম নেই, যার কাছে কোরআনী চেতনা নেই, সে দিশাহীন, কোথায় যাবে, কোন দিকে যাবে ঠিক পাবে না। যার কাছে কোরআনী গবেষণা আছে, কোরআন চর্চা আছে, সে দিশাপ্রাপ্ত হবে, এবং দিশাপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহ পাক এর নির্দেশ তাকেই দিচ্ছেন। কোরআনের নির্দেশ আসার কারণে তার উপরে দায়িত্ব হয়ে গেছে, সে দিশাহীন যে ব্যক্তি তাকে ভৎসনা করবে না। তার উপরে দায়িত্ব হয়ে গেছে, সে এতিমের প্রতি নিষ্ঠুর আচরণ করবে না, ভিক্ষুকের ভৎসনা করবে না, এবং আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া সে জনসম্মুখে বর্ণনা করবে। প্রিয় ভাই আমার, এই নির্দেশ আমরা যদি মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের নিকটবর্তী এতিমগুলো তারা রাস্তার একেবারে নিম্ন শ্রেণীর প্রাণী হবে না। আমাদের কিনারায় যেসব অসহায় ভিক্ষুক মানুষগুলো থাকে, তারা ভৎসনা পাবে না, তারা সম্বল প্রাপ্ত হবে, সম্বলহীন হয়ে যাবে না। এই নির্দেশ যদি আমরা মেনে চলি, প্রিয় ভাই আমার, আল্লাহর দেওয়ান কুদরত নিয়ামত যদি আমরা বর্ণনা করি, সারা দুনিয়ায় যদি এভাবে বর্ণনা করতে থাকি, তাহলে অমুসলিম বলে আর কিছু থাকবে না। আমাদের প্রেমের বর্ণনা, আল্লাহর দেওয়া প্রেমের আচরণ, এই আচরণের বর্ণনা যদি আমরা দুনিয়াময় করতে থাকি, তাহলে আল্লাহর সন্ধান সবাই পেয়ে যাবে। আমরা সবাই যদি শান্তিকামী হই, আমাদের ভাষা যদি শান্তির অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা সবাই শান্তিপ্রাপ্ত হব। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন, আমিন। শেষে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি।